ওকে, সো দেখো এরকম আমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটি পড়তে হবে এবং পরবর্তীতে আমাদেরকে এইটা অনুসারে আমাদেরকে এটা ফিল আপ করতে হবে। ওকে, দেখো এখানে যে বলা হয়েছে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য পেইনফুল এক্সপেরিয়েন্স এ স্ট্রিট চাইল্ড হ্যাজ টু সাফার টু সার্ভাইভ। তার মানে কি বলা হইতেছে যে এই প্যাসেজটি পড়তে বলছে এবং হচ্ছে ফ্লো চার্ট মেক করতে বলছে শোয়িং দ্য পেইনফুল এক্সপেরিয়েন্সেস এই স্ট্রিট চাইল্ড, একজন স্ট্রিট চাইল্ডে কি কি অতিবাহিত করতে হয় বেঁচে থাকার জন্য, কি কি তাকে সাফার করতে হয়, সেই যে কি কি যন্ত্রণা ছিল আর কি, তাকে কি কি করতে হয়েছে, এইগুলোর উপরে ভিত্তি করে আমাদের একটা ফ্লো চার্ট নির্ণয় করতে হবে। অলরেডি আমরা কিন্তু ভিডিও আপলোড করে ফেলেছি যে একটা ফ্লো চার্ট কিভাবে লিখতে হবে, হ্যাঁ, কোন কোন জিনিস আমাদেরকে মেইনটেইন করতে হবে। সো যারা যারা ওই ভিডিওটা দেখো না, ওই ভিডিওটা দেখো, তারপরে এটা তোমরা দেখো। ওকে, সো দেখো এখানে আগে এই প্যাসেজটা আমাদেরকে পড়তে হবে। তার আগে কিছু কথা বলে নিই, প্যাসেজটি কিন্তু সম্পূর্ণ তোমাদের বইয়ে আছে যে আমেরিকাস ড্রিম নাকি কি যেন এরকম একটা মনে হয় প্যাসেজের নামটা। সো ওইটা তোমাকে ভালো করে আগে পড়তে হবে, প্যাসেজগুলো ভালোভাবে পড়া থাকতে হবে, কারণ এইখানে যতটুকু দেওয়া আছে এখানে নেই, তুমি সবগুলোর আনসারটা তুমি এখানে পাবে না। হ্যাঁ, সো একটা তোমার দেওয়া থাকবে, সেই অনুসারে তোমাকে এটা তো পুরাটা তোমাকে করতে হবে আর কি, কমপ্লিট করতে হবে। দেখো শোয়িং এর পরে যেটা থাকবে সেইটাই হচ্ছে যে টপিকটা থাকবে, সেই টপিকটাই আমাদেরকে কিন্তু দিতে হবে। এখানে পেইনফুল এক্সপেরিয়েন্স স্ট্রিট চাইল্ড মানে কি কি তার দুঃখজনক ইয়া ছিল, কি কি তাকে ভোগ করতে হয়েছে বেঁচে থাকার জন্য, লড়াইটা কি ছিল সেইটাই। দেখো এরকম হোমলেস প্রথমটা করে দেওয়া হয়েছে হোমলেস। সো পরবর্তী আমাদের করতে হবে কি কি দ্বারা করতে হবে, হয় ভার্বের সাথে আইএনজি, টু প্লাস ভার্বের বেস ফর্ম, অথবা আমাদেরকে পাস্ট পার্টিসিপল, এইভাবে আমাদেরকে করতে হবে। সো এখানে হোমলেস। সো এরপর আমরা কি দিতে পারি, দেখো এখানে বলছে যে আর তাকে কি কি করা হয়েছিল, মানে সে হচ্ছে হোমলেস, তার কোনো ঘর বাড়ি বাসা বাড়ি কোনো ছিল না, এরপরে তাকে অনেক জায়গাতে কাজ করতে হয়েছে। সো এই পরবর্তীতে আমরা দিতে পারি, এখানে যেগুলো আছে এগুলো আমরা দিতে পারি, কিন্তু একটা মেইনটেইন হিসেবে একটা সিকোয়েন্স যদি আমরা মেইনটেইন করি, দেখো হোমলেস ছিল, এরপর তাকে অনেক জায়গায় কাজ করতে হয়েছে। সো আমরা দিতে পারি ওয়ার্কিং ইন ডিফারেন্ট সেক্টরস, হ্যাঁ, তাকে কয়েকটি জায়গায়, তারপরে আমরা এগুলার সাব সেক্টরস গুলো আমরা দিতে পারি। তাহলে ওয়ার্কিং ভার্বের সাথে যেহেতু আইএনজি, তাহলে ওয়ার্কিং ইন ডিফারেন্ট সেক্টরস, ওয়ার্কিং ইন ডিফারেন্ট সেক্টরস। ওকে, এইটা একটা হয়ে গেল। কি দ্বারা, এখানে কোনো সাবজেক্ট থাকা যাবে না, ভার্ব থাকা যাবে না, দেখো এখানে ওইরকম কিছুই নাই, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে আমরা এটা করে ফেললাম যে ওয়ার্কিং ইন ডিফারেন্ট সেক্টরস, কয়েকটি জায়গাতে তাকে কাজ করতে হয়েছে। ওকে, সো এরপরে আমরা দিতে পারি, এরপরে সে কি করছিল, এরপরে সে যা যা করছে আর কি, যেমন কালেক্ট ট্র্যাশ এন্ড সেল ইট টু এ ভেন্ডর, মানে দোকানের কাছে ট্র্যাশ ময়লা আবর্জনা কালেক্ট করতে এবং এটাকে সেল করতে, তাহলে এটা তো তার বেঁচে থাকার জন্য তাকে কাজটা করতে হয়েছে। সো এখানে হবে আমাদের, এটা যদি আমরা কিউ নোটস বা কিওয়ার্ড যদি করি, তাহলে হবে এখানে কালেক্টিং ট্র্যাশ, কালেক্টিং ট্র্যাশ এন্ড সেলিং ইট। ওকে, কালেক্টিং ট্র্যাশ এন্ড সেলিং ইট, এটা আমরা দিতে পারি, যেহেতু আমাদের কি করতে হবে, কোনো ইয়া দেওয়া যাবে না, এটার নাম কি বলে, কোনো সাবজেক্ট থাকা যাবে না এখানে। সো আমরা এখানে কোনো সাবজেক্ট দিছি না, তারপরে হচ্ছে কোনো ভার্বও থাকা যাবে না, এটা আমরা দিছি না, শুধু কি নোটস তৈরি করা দরকার, আমরা এখানে কি নোটস তৈরি করতেছি, এটাই। সো এরপরে সে কি করছে, দেখো এটা সিকোয়েন্স যদি মেইনটেইন করি, যে কালেক্টিং ট্র্যাশ এন্ড সেলিং ইট টু এ ভেন্ডর, তারপর বলছে যে সে এটাকে স্টপ করে দেয়, থামিয়ে দেয়, কারণ তার একটা ইনফেকশন হয়েছিল। এরপরে সে করে কি, এরপরে সে আইসক্রিমও বিক্রি করে, এই দেখো এখানে সোল্ড আইসক্রিম, তাহলে সে আইসক্রিম বিক্রি করে, তাহলে এখানে আমরা দিতে পারি সেলিং আইসক্রিম, সেলিং আইসক্রিম। সো আইসক্রিম বিক্রি করে, আর সে কি কি করছে তার বেঁচে থাকার জন্য, আর সে কি কি করছে। সো দেখি আমরা প্যাসেজটি পড়ে ভালো করে বুঝতে পারবো। প্রথমে তোমাদেরকে অবশ্যই প্যাসেজটি পড়তে হবে, হ্যাঁ, এটা প্যাসেজ পড়ে তারপর তোমাকে বুঝতে হবে যে আর কি কি সে কাজ করছে। দেখো এর বিনিময়ে সে কোনো টাকা পায়নি, তারপর বলছে যে ওকে, এরপরে দেখো এরপরে কিন্তু আর ডিপলি কিছু দেওয়া হয় নাই, ওইভাবে দেওয়া হয় নাই যে সে আর কি কি করছে। হ্যাঁ, সো সে আইসক্রিম বিক্রি করছে, তারপর হচ্ছে কালেক্ট ট্র্যাশ, মানে ট্র্যাশ কালেক্ট করছে, ওকে, এবং এগুলো বিক্রি করছে। কিন্তু আমরা যদি মেইন প্যাসেজটা পড়ি, এখানে কিন্তু দেখবো যে সে হচ্ছে একটা ওয়ার্কশপেও কাজ করছিল। হ্যাঁ, সো এখানে আমরা দিতে পারি ওয়ার্কিং ইন এ ওয়ার্কশপ, ওকে,
ওয়ার্কশপে কাজ করছিল, একটা ওয়ার্কশপে কাজ করছিল, এবং লাস্টে আমরা দিতে পারি। এভাবে আমাদেরকে এটাকে কমপ্লিট করতে হবে। সো এটা এতটাও কঠিন না, হ্যাঁ, এরকম একটা দেওয়া থাকবে, এবং লাস্টে আমরা কি দিতে পারি যে ওয়ার্কিং ইন এ ওয়ার্কশপে কাজ করে। সো লাস্টে আমরা দিব, দেখো সে আর কি কি করছিল এখানে। ওই প্যাসেজটা যদি সম্পূর্ণ আমরা দেখি তাহলে এখানে আমরা দেখব যে তাকে হচ্ছে তাকে কিন্তু রাত দিন, মানে সে লাস্টে কিন্তু বলে যে হচ্ছে যত রোদই হোক না কেন, সানশাইন যতই থাকুক না কেন, কতটা বৃষ্টি হইলো, মানে সব সময়ই তাকে বাইরে মানে স্ট্রিটে থাকতে হয়। তাহলে এটা কিন্তু তার এই যে হোমলেসে হওয়ার কারণে একটা স্ট্রিট বয়ের জীবনীতে কিন্তু এটাও রয়েছে, হ্যাঁ। সো ওইখানে আমরা এটাও দেখতে পাই। সো এখানে আমরা দিতে পারি লিভিং অ্যান্ড স্লিপিং ইন দ্য স্ট্রিট, হ্যাঁ, ইন দ্য স্ট্রিট, তাকে হচ্ছে স্ট্রিটেই বাঁচতে হয় আর কি, থাকতে হয়, অ্যান্ড স্লিপিং in the street, ওকে, আমরা এটা দিতে পারি লিভিং এন্ড স্লিপিং ইন দ্য স্ট্রিট, মানে যে কোনো প্রকার সিচুয়েশনে, ইন এনি সিচুয়েশন, মানে যে কোনো প্রকার সিচুয়েশনেই তাকে কি করতে হবে, এখানে থাকতে হয়েছে আর কি, লিভিং এন্ড স্লিপিং। ওকে, এইভাবে আমরা এটাকে কমপ্লিট করব। এটা কিন্তু আমাদের কুমিল্লা বোর্ড 2017 সালে পরীক্ষাতে আসছিল। সো ইম্পর্টেন্ট একটা প্যাসেজ এটা এগুলো, এটা জাস্ট হচ্ছে তোমাদের প্র্যাকটিসের জন্য একটু করা। সো তোমরা যদি এগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো, আশা করি এখানে খুব ভালো কিছু করা সম্ভব। আর এখানে কিন্তু মার্ক আছে হচ্ছে 10। ওই গ্রামার টামারের থেকে এগুলোতে যদি একটু বেশি প্রাধান্য দাও তাহলে আশা করি এখানে ভালো হবে। আর এটা কিন্তু কঠিন, আহামরি কঠিন কিছু না, তোমাকে অনেক কিছু কিন্তু জানতে হইতেছে না, জাস্ট কয়েকটা জিনিস তুমি জানলেই হয়ে যাবে। প্যাসেজটার সম্বন্ধে একটু ভালো একটা আইডিয়া যদি প্যাসেজটা তোমরা পড়ো তাহলে দেখা যাবে যে এখানে তুমি নতুন নতুন ভোকাবুলারি জানতে পারতেছো, তারপরে হচ্ছে একটা আইডিয়া হইতেছে ইংরেজি সম্বন্ধে। এবং এইখানে যখন তুমি এটা বারবার প্র্যাকটিস করবে তখন আপনা আপনি তোমরা এগুলো পাইরা যাবে। যেমন এখানে দেখো একটা সিকোয়েন্স মেইনটেইন করছি, সেই সিকোয়েন্সটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে, মানে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে আমরা এটা করে ফেলছি। সো এগুলো সম্পূর্ণ ডিপলি আলোচনা করা হয়েছে আমাদের প্রথম ভিডিওতে। যারা এখন হচ্ছে ভিডিওটি দেখোনি, জাস্ট ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ভিডিওটি দেখে নাও এবং বেশি বেশি প্র্যাকটিস করতে থাকো, আশা করি খুব হেল্পফুল হবে। সো যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে, and don't forget to subscribe my channel and the bell icon to get more